আজ একটি মেয়ে স্কুলেতে তিলক কেটে এসেছে বলে আপনি তাকে গার্জেন কল করছেন, স্কুল থেকে বাইরে বের করে দিচ্ছেন। ভিডিওটা দেখুন প্রত্যেকে। হাত পা কাঁপতে লেগেছে, তিলক করে আসতে বারণ করেছে। গরমের ছুটির আগেও বলা হয়েছিল যে তিলক করে আসা যাবে না। গরমের ছুটির পরে স্কুল খুলেছে, আমি স্কুলে এসেছি তো ভারসতী নামে এক ম্যাম আমাকে বলেছিল, কেন তিলক করে স্কুলে এসেছিস, তোকে বারণ করেছি তাও কেন এসেছিস। আমার বাবা মা বলেছিল তিলক করে আসতে, তাই আমি এসেছি। সবাইকে বলেছিল যে মিড ডে মিল। ভিডিওটা দেখবার পর আমি ভেবেছিলাম ভিডিওটা নিশ্চয়ই বাংলাদেশে হবে, কিন্তু বাংলাদেশে নয়। এই ভিডিওটা আমাদের ভারতবর্ষে পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার ভিডিও। আমি এই ভিডিওর মাধ্যমে ওই শিক্ষার্থীকে একটি কথাই বলতে চাই যে স্কুলে তিলক পরে আসা যাবে না। সংবিধানে কোথায় লেখা আছে আপনাকে বলতে হবে। আপনারা যখন স্কুলেতে মেকআপ করে পুরো সাদা করে আসছেন তখন কারো চোখে লাগছে না? আপনারা যখন স্কুলেতে লিপস্টিক পরে আসছেন তখন কারো চোখে লাগছে না? আপনারা যখন স্কুলেতে বিভিন্ন রকম হেয়ার স্টাইল করে আসছেন তখন কারো চোখে লাগছে না? এবং ক্লাস 8-এ পড়া এই ছাত্রীকে তিলক পরে আসার জন্য ক্লাস থেকে বের করে দেওয়ার পরের দৃশ্যটা আপনারা দেখুন। সনাতনী ভাই বোনেরা কীভাবে জেগে উঠেছে এবং স্কুলটাকে কিভাবে ঘেরাও করেছে আপনারা দেখুন। এদিন বিক্ষোভের পর প্রধান শিক্ষিকা জানান তিলক কেটে স্কুলে যাওয়ায় কোনো বাধা নেই। এরকম কোনো সরকারি নির্দেশ আমার কাছে আসেনি যে কেউ কোনো নিজের ধর্ম পালন করতে পারবে না, এরকম কোনো বিষয় এখানে কিন্তু আমাদের কাছে নির্দেশ আসেনি। সুতরাং ও তিলক করেও আসতে পারবে বা যে যার ধর্ম পালন করতে পারবে। স্কুলের ম্যাম ক্ষমা চাইতে বাধ্য হলো, কারণ সনাতনী ভাই বোনেরা যেভাবে প্রতিবাদ করেছে, আজ আমাদের ইস্কন মন্দিরের মহারাজরা যেভাবে প্রতিবাদ করেছে, আজকে এই স্কুলের ম্যাম কিন্তু ক্ষমা চাইতে বাধ্য হলো। তাই আমি সনাতনী ভাই বোনেদের কাছে অনুরোধ করব যে আপনারা প্রতিবাদ করুন, ধর্মকে রক্ষা করুন, আপনারা জেগে উঠুন। পশ্চিমবঙ্গ যাতে না বাংলাদেশে পরিণত হতে পারে, এই পশ্চিমবঙ্গ এই